আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা কোটি ড্রয়িং করে দেখাবো। গত ভিডিওতে আমি এই বেবি ড্রেসটা ড্রয়িং করে দেখিয়েছি। তো আজকে কোটিটা দেখাবো। এই ড্রেসটার সঙ্গেই এই কোটিটা অর্ডার করেছিলেন একটা আপু। তো ড্রেসটা তো নিচের অংশটা আমি ড্রয়িং করে দেখিয়েছি। এখন কোটি ড্রয়িং করব। যেহেতু কালো কাপড়ের উপর সাইন পেন দিয়ে ড্রয়িং করা যাবে না। তো আমি এখানে নিয়েছি একটা মোম রং। মোম রঙের মাথাটা অনেক বেশি মোটা ছিল, যার জন্য আমার ড্রয়িং করতে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমি ট্রাই করেছি করার জন্য। তো এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে ফুলটা আঁকছি, আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে ফুলটা আঁকছি, পুরো ফুলটা আঁকছি না। প্রথমে আমি তিনটা নিচে ফুল দিয়ে নিয়েছি এবং মাছ বরাবর দিয়ে আরেকটা ফুল গাছ তুললাম। তো এই কাজটা যখন ড্রয়িং করেছি তখন আমি অতটা ভালো করতে পারিনি। একেতে এই কলমের যে পেন্সিলটা, এটার মাথাটা অনেক মোটা ছিল। দ্বিতীয়ত অনেক এটা মানে শক্ত করে করতে হয়। সাইন পেনটা যেমন ঘোরালেই হয়ে যায়, কালার চলে এসে। আর এটা অনেক জোরে চাপ দিয়ে দিয়ে করতে হয়, যার জন্য আমার এক হাত দিয়ে কাপড়টা চেপে ধরে অন্য হাত দিয়ে আমাকে ড্রয়িং করতে হয়েছে। কারণ কাপড়টা এদিক সেদিক চলে যাচ্ছে, যেহেতু অনেক ফোর্স দিয়ে এই ড্রয়িংটা করতে হচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছিলাম আমার মতো করে একটু ভালো করার জন্য। যতটুকু সুন্দর হয়েছে বাকিটা সেলাইয়ের মধ্যে দিয়ে করতে হবে, সেলাই সুন্দর করে করতে হবে আর কি। তো ড্রেসটা যেই কাস্টমারের জন্য বানাচ্ছি, যেই মেয়ে বাবুটার জন্য, ও ক্লাস 5-এ পড়ে। যেহেতু ক্লাস 5-এ পড়ে, একটু কিন্তু বেশ ভালোই বড়। এর জন্য আলাদা আর একটা কোটি এই ড্রেসের সাথে। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর। হালকা গোলাপি এবং কালো, এই দুইটা কালার কম্বিনেশন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো